কিন্তু আমরা সুন্নি ছাড়া অন্য কাউকে ভোট দিব, কারণ কেউ আমাদের এনে উদ্দীপ এখন আর তেল মারা দেয়। কি মারা দেয়? যখন মাজার ভাঙতেছে এই তেলবাজদেরকে আমরা দেখি নাই, এমনি মাজার থেকে জিয়ারত করে ইলেকশন শুরু করে, কিন্তু মাজার ভাঙছে যখন তাদেরকে আমরা রাজপথে পাই। জোরে বলে না পাই? আগামীবার ইলেকশন হবে, এখন আর রাতের ভোট নেই, এখন হবে কোথায়? দিনে বলেন না কোথায়? আমরা সুন্নির ঘরের ছেলে, আমরা সুন্নি ছাড়া কাউকে আমরা আমাদের প্রতিনিধি মানব। আমি কাকে দিব সেটা বলতেছি না, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে সুন্নি ছাড়া আমরা কাউকে ভোট। কারণ ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই। তারা মাজার ভাঙতে ভাঙতে এখন তাদের টার্গেট দুই জায়গা। কয় জায়গা? একটার নাম হচ্ছে জামিয়া, একটার নাম হচ্ছে মাইজ ভান্ডার। কারণ তারা এখন দেখতেছে চট্টগ্রামকে গ্রাস করতে হলে দুটো জায়গাকে দমাইতে হবে। একটার নাম হচ্ছে জামিয়া, আরেকটার নাম হচ্ছে মাইজ ভান্ডার। তারা ভুলে গিয়েছে জামিয়াও কমিটি চালায় না, মাইজ ভান্ডারও কমিটি চালায় না, জামিয়াকে চালানে ওয়ালা মদিনা ওয়ালা গাউসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের পাওয়ার মদিনা ওয়ালা, ঠিক কি না? এখন কেউ যদি জামিয়ার দিকে আঙ্গুল তুলে তাকায়, আরে আঙ্গুল তুলি তাকাবে দে কবজিদ হারিয়ে রে রায় দিয়ে দে, তুলিবে দেখি লাই দিম দেখি কবজিদ লাই দিম। কারণ তোমার আর ইজ্জত গরিবের মতো ইজ্জত তোমারা ন রাখো, খবর তো মানুষ তুলি জ্বালাই ফেলে তাহলে তোমার কি ইজ্জত, ঠিক কি না? আর মাইজ ভান্ডারের দিকে যদি পা বাড়ানো হয় বনফুজ যাইতারে বিধি আইন না পারিবি, ঠিক কি না? আজকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে এই মাহফিল থেকে, ঐক্যের কোনো বিকল্প। কারণ আমরা বুঝে গেছি শক্তের ভক্ত নরমের। আমরা যদি ঐক্য না হই, এক না থাকি, তারা আমাদেরকে নরমের জম হয়ে দাঁড়াবে। কিন্তু আজকে সমস্ত সুন্নিয়ত এক প্ল্যাটফর্মে, কে মাইজ ভান্ডারি, কে শ্রীকুটি, কে অনুক দরবারের মুরিদ, এটা দেখার বিষয় নয়। আমিও সুন্নি, আপনিও সুন্নি, আমিও ওয়ালি প্রেমিক, আপনিও ওয়ালি প্রেমিক। বাংলাদেশের কোথাও যদি কোন ওয়ালির মাজারে হামলা হয়, কোন সুন্নি জনতার ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? রাজি আছি না নাই? সুন্নিয়ত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। খেয়াল রাখবেন, সুন্নি দরবার থেকে আজ পর্যন্ত জঙ্গি বাহির হয় নাই। গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবার থেকে জঙ্গি বাহির হয়েছে না? আদরের খালা শোনা বাইরে আমিরুজ্জামান হারবাঙ্গিরি, চরণদ্বীপী, মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী, গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবার, ওলি আল্লাহর দরবার থেকে ওলি বের হয়, ঠিক কিনা? জামিয়া থেকে আল্লাহ ওয়ালা বের হয়, ঠিক কিনা? আমরা কখনো কারো হাতে অস্ত্র তুলে দেই না। আল্লাহর ওলির দরবার থেকে বেলায়েতের অস্ত্র দেয়, যেটা দিয়ে গুলি মারলে মানুষ মরে না, মরা কলব জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? আমরা দুনিয়ার অস্ত্রের কাছে বিক্রি যেতে রাজি নই, 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি যেতে রাজি নই। আমরা আগামীবার তাকেই চাই যে সুন্নিয়তের পক্ষে কথা বলবে। আমাদের একটা অন্তরের ইচ্ছা আছে, আমরা চাই পার্লামেন্টের মধ্যে দাঁড়াইয়া আমাদের একজন সুন্নি ভাই যাবে, যে পার্লামেন্টে বসে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাতুস সালাম দিবে। এই রকম পার্লামেন্টান সুন্নিয়তের বাগানের ফুল আমরা পার্লামেন্টে নিতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। এই জন্য আরাধ্য কারা বুঝুম দেয়, আরাধ্য বুঝিবার মানুষ এতালে আগামীবার সুন্নিয়ত চাই চাই দিবে দেয়, হারে দিবি আর নহর তখন যারা বালালে তারা দাও, তবু সুন্নিয়ন ভরিব, কিয়ন ভরিব?
কারণ এই চট্টগ্রাম সহ এশিয়া অঞ্চলে ইসলাম প্রচার করেছে ওলি আল্লাহরা, সুন্নিরা, ঠিক কিনা? এই জন্য সুন্নিয়তের কোনো বিকল্প, জোরে বলে না কোনো বিকল্প। কারণ আমরা জানি আজকে যদি এইবার যদি আপনি পার্লামেন্টে সুন্নিয়তের পক্ষে লোক পাঠাইতে না পারেন, আগামী দিন আপনার আর আমার জন্য কপালে কি আছে? দুঃখ আছে, দুঃখ আছে। কারণ তারা মাজার ভাঙা শুরু করেছে। তাদের মিশন কি জানেন? এই বাংলাদেশটাকে সৌদি আরবের মতো বানানো। অর্থাৎ সৌদি আরবে যেরকম ৮০,০০০ সাহাবিয়ে রসুলের মাজার ভেঙে দিয়েছে, তারা বাংলাদেশে ওলি আল্লাহর মাজার ভাঙার মিশনে নেমেছে। এটা মাত্র শুরু। তারা যদি চলে যায়, বাংলাদেশের প্রত্যেকটা মাজার চুরমাচুর হবে। তবে আল্লাহর ইজ্জতের কসম, সুন্নিরা বেঁচে থাকতে কোন হক্কানি রব্বানি ওলি আল্লাহর উপর আঘাত সুন্নিরা কখনো মেনে নেবে। এই জন্য সকল তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যখনই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে রাজপথে ডাক আসবে, আমরা সবাই এক হয়ে, আমরা কে কার মুরিদ সেটা দেখার দরকার নেই, আমরা সুন্নি, এটাই হচ্ছে বড় পরিচয়। এই মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে গিয়ে পার্লামেন্ট পর্যন্ত মদিনা ওয়ালার গোলামকে চাইলে আমরা 20 হতে 30-40 জন এমপি আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি সুন্নিয়তের পক্ষ থেকে। আমাদের শুধু একটু সচেতনতার দরকার। আল্লাহ আমাদের বুঝার, আমল করার, সেই পথে এবং মতে চলার তৌফিক দান করুন। এই লাস্টের কথাগুলো অনেকে তিতা লাগতে পারে, তিতা লাইলেও কিছু করিবেন নাই বা, কারণ যাত্রু সোরা জ্বর আছে। কি জ্বর? আর তো মাঝে মধ্যে সোরা জ্বর হতেন নাই, অন্য জীবে ঘুম যাইলে উড়েনি, ঘুম উঠলে জ্বর। এবার নাম কি জ্বর? সোরা জ্বর লাই সবচেয়ে 1 নম্বর ওষুধ দিয়ে খোয়াশিয়ে চিরতা। চিরতার পানি খাইও না, মধুর নান মিডিয়া বাজি সিরতার পানি কি তিতে, তবে উপকারী কিনা। আর হতাইন সিরতার ডলে লাগবে বোধ কেতন, বোধকে গরম মিদে জ্বলি পুরি কি যাবে সাই হাজার গই তো সাই হইলে কিছু হইবে না। তুই জলর কা তোর জ্বলতাম হয়নি, তুই খুশি হস না, ঠিক কিনা? ঠিক কিনা? ওয়া যেগুন জ্বলাইনি এড়ও জ্বলিব খবর তো, যেগুন খুশি এড়ও খুশি খবর তো, ঠিক কিনা? এখানে হয়তো কথা হয়ে দিন। আরে নিন্দুকেরা নিন্দা করুক, আরে নিন্দা করা স্বভাব তার। আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি, ঠিক কিনা? তাহলে কে কি বললো এটা দেখার দরকার। তোরার বালা আর তোর একজন, তোর বালা তোর কাছে আর বালা, কারণ আর জানি যে তেল আর পানি কোনোদিন কি নয়, এক নয়। তোর জায়গা তুই আর জায়গা। তবে মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলো সুন্নিয়তের কাজ, এগুলো হচ্ছে ইয়েজিদিদের কাজ। তারা আগেও ইয়েজিদি ছিল, এখনো ইয়েজিদি। আগেও আওলাদ রাসূলের উপর তলোয়ার তুলেছিল, এখনো তারা তুলতেছে, ঠিক কিনা? ইতারা দুঃখ ওলি মাজার কিল্লে ভাঙের হইতারণে দুঃখ আছে, দুঃখ আছে। হদে কিল্লে ভাঙের দেয়, হদি তারা দলত বিয়াক আছে, কিন্তু গলিও কেলা গাছর বলি আছে। কেলা গাছর কি আছে দে বলি, আর কাছে আছে দে আল্লাহ। আর তুমি বিয়া কোন আন্তর্জাতিক বক্তা, ইতারা তো আছে দে বেকম মদার গাছর তক্তা, ঠিক কিনা? উনার না গালের সৌন্দর্য আছে, চেহারার সৌন্দর্য আছে, না কথার সৌন্দর্য আছে, ঠিক কিনা? এতালি তারা কেন নাম দিয়ে আয় হইম না, বুঝতে হবে না? হলো ওনার নাম হচ্ছে বলদ। বলদ বিরিশ নে গাই, এটা কতজন হতে গাই, কতজন হতে বিরিশ, কতজন হতে না। বলদ মানে জিবি বিরিশও না, জিবি বেড়াও না। খুবই হুজুর ইতারা বলদকে দেখতে লাগে, কারণ ইতারা বলদি বলদ,
আর ইতারার আকিদ হইয়ে দে গ ল দ এতালে বনব তকল ফরিব দ খ ল ত ঠিক কি না এ বলত ফাটিলে আরা নাই আরার পরিচয় আখিলে সুন্নাত আরা পিছু দি কোনো খাস আরা যা করি সামনে দি হইলে সামনে হইম দে পিছু দি খাস নাই ঘর দুয়ারত হই যায় ইংগ দে পিছু দি ববে সাত দুন ববে উজুর গনি দে বান্ডারি ভর বিয়া হল কি ওয়াইজ খালাম ঠিক ন খালি আরারে শেষে দে ইন আরা ন হই যা হইম সামনে হইম দে ঠিক কি না এই জন্য খেয়াল রাখবেন এই জমানার মধ্যে যদি আপনি ঈমান বাঁচাইতে চান আল্লাহর ওলির দরবারের বিকল্প নাই আর আমাদেরকে এখন একদিকে শক্তিশালী হলে হবে না আমাদেরকে রাজপথেও শক্তিশালী থাকতে হবে আমাদের মাজারাতগুলোকে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে মাজারাতগুলোর খেদমত করে যেতে হবে যাতে মাজারাতের ভিতরে অপসংস্কৃতি না ঢুকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার এখন বাতিলরা দখল করে আছে আমি গত এই মুহররমে মাহফিলে গিয়েছি কোথায় জানেন শাহ আলী বুগদাদির মাজারে কোথায় ঢাকায় আশেপাশে সব দরবারি সুন্নি আকীদার লোক কিন্তু শাহ আলী বুগদাদির মাজারের মধ্যে যে মসজিদ আছে মসজিদের খতিব হচ্ছে ফিসেলাম ওই বের কি হ্যাঁ খাড়া 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 মাটি ঠিক কি না তো এই জন্য আপনি যদি এখনো ঘুমান আফসোস করতে পারবেন কিন্তু আগামী দিনে আপনারা মাজারে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবেন না এখনো যদি আপনারা যদি সচেতন না হতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যখন তারা নামবে যখন তারা আঘাত দিবে এই আঘাত সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারণ আমার রাসূলের আওলাদের উপর যখন আঘাত হবে আমরা সহ্য করতে পারবো খবরদার সচেতন হন এই জন্য ঈমান আকীদা রক্ষা করে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন আরো জোরে বলেন না আমিন এই জন্য আজকের আলোচনা লম্বা করব না এতটুকুর মধ্যে শেষ করবে আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর ওলির দরবারে আমাদেরকে যেতে হবে কারণ আল্লাহ আমাদেরকে দুটা জ্ঞান দিয়ে দুইটা নিয়ামত দিয়েছেন প্রত্যেকের জন্য দুটো জিনিস নির্ধারণ করেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা একটার নাম হচ্ছে শরীয়ত একটার নাম হচ্ছে তরিকত শরীয়ত আল্লাহ প্রদত্ত তরিকত আল্লাহ প্রদত্ত শরীয়ত দরকারি তরিকত দরকারি শরীয়ত ছাড়া তরিকতের দাম নাই তরিকত ছাড়া শরীয়তের দাম কারণ শতানত্তর আমল হম নাই ইতের আমল এ তিন আমল দেয় তিন আমল এটা যেদিন মানুষ আছে ব্যাকরণের আমল এক পাল্লার ন সারা বাংলাদেশ ন সারা ওয়ার্ল্ডের ব্যাকরণের এক পাল্লা দিলিতের ওয়াইন নে তারপরেই তো যাইব খড়ে জাহান্নামে ঠিক কিনা আল্লাহর ওলির দরবারে হলো মদিনা ওয়ালা পাওয়ার রাস্তা সুবহানাল্লাহ বলেন এইজন্য শায়র কি বলেন মদিনারে গোলামি আমায় দে ও হযরতে কেবলা মদিনারে গোলামি আচ্ছা উদো দে হইলে কই যাব না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া গোলামি সম্ভব নামাজ লাইবে হয় ওয়াক্ত রোজা যেটা আইবু রমজানত রোজা রাখিলে না মদিনাওয়ালার গোলামি ঠিক কিনা ইয়া এডে মাঝে মধ্যে তোমার এডে রোডের এডে হতিন হোটেল কোলে হোটেল আল সালাদিয়া ঢাকা হোটেল আল সালাদিয়া কি দি ঢাকা এডে নাম দিয়ে দে হিন্দু হোটেল ডোম হোটেল ব্যাগ ডুমুর বাচ্চা এডে ভিতরে আচ্ছা ডুমে গুন কি হিন্দু না মুসলমান বড় শরম আর আছে না ঠিক কিনা তাহলে আমাদেরকে যদি মদিনাওয়ালার গোলাম হতে হয় তাহলে নামাজ রোজা হজ যাকাতের কোনো বিকল্প জোরে বলেন না কোনো বিকল্প এই জন্য শায়রে বলছেন মদিনার গোলামি ও হযরতে কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তকদির জোরা ও জলিল শাহ ভাঙা তকদির জোরা ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে
বেলায়তে গের গভর্নরি আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি ঠিক না বেলায়তের গভর্নরি গৌসুল আজম মাঝি ভান্ডারি হাসান রাজার অন্তর খুইলা দে ও হযরত কেবলা আসে গনের হৃদয় জুইরা ও বাবা জানে কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি তাহলে নামাজ ছাড়া গোলামি হবে রোজা ছাড়া হবে হজ ছাড়া হবে যাকাত ছাড়া হবে তাহলে গোলামি করতে গেলে নামাজ পড়তেই রোজা রাখতেই তৌফিক হলে হজ আদায় করতেই নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতেই আর একটা কাজ আছে মদিনা ওয়ালার গোলামি করতে গেলে আখিলে সুন্নাত ওয়াল জামাত কে হৃদয়ে ধারণ করতেই